বাধা পড়েছিল শুরুতেই, এবার পুরীর রথযাত্রাতেও ঘটে গেল বিপর্যয়। বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় ফের চূড়ান্ত অব্যবস্থা। ভিড় সামলাতে ব্যর্থ পুলিশ প্রশাসন, যার জেরে ফের পদপিষ্টের মতো পরিস্থিতি। অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে কমপক্ষে 3 পুণ্যার্থীর মৃত্যু হলো, আহত কমপক্ষে আরও 10 জন। জগন্নাথের মাসির বাড়ি পুরীর শ্রী গুন্ডিচা মন্দিরের কাছে রবিবার ভোরবেলায় ঘটে এই দুর্ঘটনা। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের চাকার সামনেই বিপর্যয় ঘটে। মন্দিরের কাছে জগন্নাথ দেবের রথ পৌঁছতেই হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। ধাক্কাধাক্কিতে ব্যারিকেড ভেঙে পড়ে। হুড়মুড়িয়ে ভক্তরা রথের দিকে ছুটে যান। ভিড়ের চাপে বেশ কয়েকজন পড়ে যান, পদপিষ্ট হন অনেকে। পুলিশের তথ্য অনুযায়ী মৃত্যু হয়েছে 3 জনের, আহত কমপক্ষে 10 জন। সংখ্যাটা আরও বাড়তে পারে। এবারে রথযাত্রায় পুরীতে 10 লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছিল। এতটাই ভিড় হয়েছিল যে রথের দিন বলরাম ও সুভদ্রার রথ সামান্য এগোতে পারলেও জগন্নাথের রথ এগোনো যায়নি। এত বছরে এই প্রথম এমন ঘটনা ঘটে, যাকে অশুভ ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে। রথযাত্রার দিনও অত্যাধিক ভিড়ে প্রায় পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। বলরাম ও সুভদ্রার রথের সামনে পৌঁছতে গিয়ে 500 জনেরও বেশি পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন। রবিবারও ঘটল সে দুর্ঘটনা। রথযাত্রা, লোকারণ্য, তারপরেই হাহাকার, কার্যত বেনজির অবস্থা পুরীর রথের। আর যার জেরে ইতিমধ্যেই প্রাণ গিয়েছে 3 জনের। কিন্তু কেন ঘটল এই দুর্ঘটনা? গাফিলতি কার? হাজার প্রশ্নের মধ্যে শোনা যাচ্ছে স্বজনহারাদের কান্নার রোল। স্বাভাবিকভাবে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সরকার অবশ্য পুরো বিষয়টির জন্য ভিড়কেই দায়ী করেছে। এবার পদপিষ্টের ঘটনায় সরাসরি ওড়িশার বিজেপি সরকারকে তোপ দাগলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। বলেন, সরকারের ব্যর্থতার কারণেই এই মর্মান্তিক ঘটনা। রবিবার এক্স হ্যান্ডেলে নবীন লেখেন, রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে দ্বিতীয়বার এরকম ঘটনা ঘটল। ভিড় সামলাতে ব্যর্থ পুলিশ প্রশাসন, সরকারের অযোগ্যতার কারণে এই মর্মান্তিক ঘটনা। তাই এর দায় রাজ্য সরকারকেই নিতে হবে। এদিকে পদপিষ্টের ঘটনার কড়া নিন্দা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও। বিজেপিকে আক্রমণ শানিয়ে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, চরম অব্যবস্থার জন্যই এটা ঘটেছে। এত বড় উৎসবে ভিড় নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে। এদিকে এসবের মধ্যে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন। ওড়িশা সরকার পুরো বিষয়টির জন্য ভিড়কে দায়ী করেছে। এর আগে গত শুক্রবারও রথযাত্রার সময় পদপিষ্টের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমনকি সময় মতো রথ পৌঁছতে না পারায় যাত্রা স্থগিত করে দিতে হয়। রবিবার ভোরেই ফের পদপিষ্টের পরিস্থিতি। স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, ভিড় সামাল দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা করেনি প্রশাসন। পুলিশ কর্মীর সংখ্যাও ছিল অপ্রতুল। ভিড় নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই ছিল না। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।